ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। তবে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে সংবিধান সংস্কার পরিষদ ঘিরে। বিএনপি সমর্থিত সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এখন প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ কি? রাষ্ট্রপতি জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। সেখানে 60 সদস্য উপস্থিত থাকলেই সভা পূর্ণ হবে। কিন্তু বিএনপি দলীয় সদস্যরা পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। শপথের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানে এখনো সংবিধান সংস্কার পরিষদের কোনো বিধান নেই। গণভোটের রায় কার্যকর করতে হলে আগে সংবিধানে তা অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয় তফসিলে শপথের ফর্ম যুক্ত করে সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এটাই দলীয় সিদ্ধান্ত। অন্যদিকে জামায়াত ও এনসিপির ৭৭ জন সদস্য সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য দুই হিসেবেই শপথ নিয়েছেন। তবে এনসিপি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, গণভোটের জনরায়কে উপেক্ষা করা হচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দুটি শপথের একটি নিলে সংসদে যাওয়ার অর্থ কি? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, জুলাই আদেশ অনুযায়ী 60 সদস্য থাকলেই পরিষদ কাজ করতে পারে। সেক্ষেত্রে 77 সদস্য চাইলে নিজেরাই পরিষদ আহ্বান করে সিদ্ধান্ত নিতে পারেন। এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। তবে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক মনে করেন, গণভোটের ফলাফল বাস্তবায়নযোগ্য হলে আলাদা পরিষদের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠে যায়। তিনি বলেন, নতুন করে সংঘাত তৈরি হলে তা জনসমর্থন পাবে না। এর মধ্যেই গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের বৈধতা ও গণভোট আয়োজনের সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। আইনজীবীদের মতে, সংসদে উত্থাপন ও অনুমোদন ছাড়া এই আদেশ টেকসই হবে কিনা তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে বিএনপি পরিষদের শপথ না নেয়ায় সংবিধান সংস্কার পরিষদ কার্যকারিতা এখন অনিশ্চিত। রাজনৈতিক সমঝোতা নাকি আইনি লড়াই, কোন পথে এগোবে পরিস্থিতি তা নির্ভর করছে আগামী দিনের সিদ্ধান্তের উপর। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।